নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদেরকে ছোট ছোট নিমকি বানিয়ে দেখাবো। এটা বড় থেকে ছোট সবাই খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এই নিমকিটা দারুণ জমে যায়। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। প্রথমে আমি এখানে দেব ময়দা। এখানে ময়দা আছে 200 গ্রাম। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু কালো জিরে। তারপরে এখানে দিয়েছি 5 টেবিল মতো সাদা তেল। এবারে ভালো করে সবগুলি মেখে নেব। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ নিমকিগুলি খেতে খাস্তা ও মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। ভালো করে ময়ান করে নিতে হবে। তো আমি ভালো করে ময়ান করে নিয়েছি। এই যে দেখো, মুঠো করলে যাতে এরকম দলা হয় তাহলে বুঝে নিতে হবে যে ময়ানটা ভালোভাবে হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আটা যেভাবে ডো তৈরি করে সেভাবে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখতে দেখতেই সামনে কালী পুজো এসে গেছে। তো এই নিমকিটা তোমরা বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবে। ডোটা আমার ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটাকে কিন্তু কোনো রেস্টে রাখতে হবে না। আর এই নিমকিগুলি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, আর বেশি কিছু উপকরণও লাগে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখো, আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলি আমি একটু বড় বড় করে নিচ্ছি। এখানে আমার 3টে লেচি হয়েছে। তো লেচিগুলি আমি রুটির আকারে বেলে নেব। রুটিটা বেলার সময় তেল বা আটা কোনো কিছুরই দরকার হবে না। এখানে ময়ানের সময় তেলটা একটু বেশি দেওয়া আছে। তো দেখো, রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবারে আমি ছুরি দিয়ে চারদিকটা এভাবে কেটে নেব, সমান করে নেব। এই সাইডের অংশগুলি কিন্তু আমি পরে একই রকম করে নিমকির আকারে কেটে নেব। তো একটা চামচের সাহায্যে এরকম করে ফুটো ফুটো করে দিচ্ছি। আমি এখানে ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। এই নিমকিগুলি যদি বাড়িতে বানিয়ে এভাবে সংরক্ষণ করে রাখা যায় 1 মাস 2 মাসের মতো, তাহলে কিন্তু যখনই মন চাবে তখনই কিন্তু চায়ের সাথে খাওয়া যায়। আমি কিন্তু ঠিক এরকম সাইজ করে নিয়েছি। এগুলোকে আমি সাদা তেলে ভাজবো। তো এর জন্য কড়াইয়ে আমি তেলটা বসিয়ে রেখেছি আগে। তেলটা হালকা গরম হয়েছে, খুব বেশি গরম হয়নি। এরপরে আমি এইগুলি একটা একটা করে এভাবে ছেড়ে দেব। এগুলি কিন্তু হালকা আছে ভাজতে হবে বন্ধুরা। এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। এগুলোকে বাদামি কালার করে ভেজে নেব, দুদিকে উল্টে পাল্টে ভেজে নেব হালকা আছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। একই রকম করে আমি সব নিমকি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, সব নিমকি আমি ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। সামনে কিন্তু পুজো এসে গেছে, তোমরা কিন্তু এটা ভেজে রেখে দিতে পারো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলি তোমরা সবার আগে দেখতে পারো। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। একটা ভেঙে দেখাচ্ছি। হাত দিয়ে চাপ দিলে কিন্তু সবগুলি গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা বাড়িতে একদিন ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।